আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, আমি কথা বলছি বরগুনা জেলার বেতাগী উপজেলার ৫ নং বুড়ো মজুমদার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ করুণা গ্রামের সর্দার বাড়ি থেকে। এখানে ৬ ভাই ও বোনের যৌথ উদ্যোগে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে একটি ফাউন্ডেশন গড়ে উঠেছে, যার নাম নূর মোহাম্মদ সর্দার ফাউন্ডেশন। আমি এই সর্দার ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর জনাব নাসিরউদ্দিন ভাইয়ের কাছে আমি দাঁড়িয়েছি। আমি তার কাছ থেকে জানবো এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য কী এবং কীভাবে এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হলো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ভালো। আমরা শুনেছি আপনি আপনার বাবার নামে সম্ভবত একটি ফাউন্ডেশন করে প্রতিষ্ঠা করেছেন, যার নাম নূর মোহাম্মদ সর্দার ফাউন্ডেশন। তাহলে ফাউন্ডেশনটি আসলে আপনি কিভাবে কেমনে শুরু করলেন, আপনার শুরুটা যদি বলতেন আমাদের। এটা আপনি ঠিকই শুনেছেন, আমি আমার বাবার নামে একটা ফাউন্ডেশন করেছি, নূর মোহাম্মদ সর্দার ফাউন্ডেশন। এটা আমার একটা দীর্ঘদিনের লালিত স্বপ্ন। এর উদ্দেশ্য হলো আমরা যেটা চিন্তা করে আসছিলাম ছোটোকাল থেকে, আসলে আমরা অনেক অসহায় মানুষের অসহায়ত্ব দেখেছি। তো সেখান থেকে আমার ধারণা যে আমি একটা বয়স্ক পুনর্বাসন কেন্দ্র করব। কিন্তু যখন বড় হয়েছি তখন দেখলাম যে পিছনে অনেক টাকার দরকার, যেটা আসলে আমাদের পক্ষে করা একটু কঠিন। তবে আল্লাহ রাস্তার প্রতিষ্ঠান হয়তো আমি ধারণা করি বা বুকে লালন করি, যেটা হবে ইনশাআল্লাহ। আর এটা করার মূল উদ্দেশ্য, যেটা বাবার নামে করার মূল উদ্দেশ্য, সেটা হলো যে যদি এই উসিলায় তিনি কিছু সব পান, উনি তো যেহেতু মৃত্যুবরণ করেছেন, যদি কিছু সব আল্লাহ এই উসিলায় তার নামে দেন, সেই জন্য আমি এই নামটাই করেছি। অন্য নামেও হতে পারতো, কিন্তু মূলত ওই আশা থেকেই আমার এই বাবার নামে করা। আর এটা আমি আসলে ধীরে ধীরে কিছু সঞ্চয়, আমার চাকরি জীবন থেকে কিছু সঞ্চয় মাসে মাসে জমা করতাম, সেখান থেকে আমি এটা করে আসছি, কিন্তু কাউকে বলি নাই। এটা গত 2025 সালের অক্টোবর মাসে আমরা কয়েক ভাই বোন মিলেমিশে যখন বসছিলাম, তখন এটা গঠন করা হয় এবং তারাও কিছু আমার সাথে শরিক হওয়ার চিন্তা ভাবনা করে বা কিছু শরিক হইতেছেন। এখান থেকে আমরা গত বছর এটা গত ঈদে আরেকটা উদ্দেশ্য হলো যে এখন ওই ধারণা থেকেই আমরা আরেকটা চিন্তায় এসেছি যে আমরা যখন ঈদে বাড়িতে আসি তখন সবাইকে নিয়ে একটু একত্রে আমরা ঈদ উদযাপন করলাম। সেখান থেকে আমরা আমাদের যারা পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, তাদেরকে নিয়ে আমরা টুকটাক তাদের খোঁজখবর নিয়ে থাকি। এর মাধ্যমে যেমন গত বছর আমরা 135 পরিবারের মাঝে কিছু ঈদ সামগ্রী দিয়েছিলাম, আর এবছর আমরা 160টি পরিবারের মাধ্যমে দিয়েছি। এবং এবছরই নিয়াত করেছি আগামী বছর যদি আল্লাহ হায়াত রাখে বা তৌফিক দেন, তাহলে আমরা 200 পরিবারকে দেওয়ার চিন্তা ভাবনা করছি। আর আমাদের আরও কিছু কাজকর্ম আছে, অ্যাক্টিভিটিস আছে। যেমন আমি 3 জন ছাত্র, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীকে এবছর 1000 টাকা, সর্বোচ্চ 1000 টাকা মাসিক বেতন দেওয়ার, তাদের শিক্ষা খরচ দেওয়ার চিন্তা ভাবনা আমার আছে, যেটা আমি হয়তো আশা করি এপ্রিল মাস থেকে দেওয়া শুরু করব। আমি তাদের নাম ডিসক্লোজ করব না। আমার এলাকারই যারা আছে তারা আমার এলাকারই, এবং আমি মনে করি যে তারা মেধাবী এবং তাদের দরকার। সেই জন্য আমি তাদের নাম আমরা অলরেডি সিলেক্ট করে ফেলেছি। এপ্রিল মাস থেকে হয়তো আমরা টাকাটা দেওয়া শুরু করব। আচ্ছা, ধন্যবাদ। আপনি এত বড় একটা ফাউন্ডেশন পরিচালনা করতে তো অনেক অর্থের প্রয়োজন। আপনি অর্থটা কীভাবে ম্যানেজ করেন? আমি বর্তমানে ব্যাংকে আছি, তার আগেও প্রাইমারিতে সহকারী শিক্ষক হিসেবে ছিলাম 2.5 বছর। তাহলে আমার চাকরি হলো 2006 সাল থেকে, 2006 সাল থেকে এখন হলো 26 সাল, প্রায় 20 বছর। 20 বছরে আমি ধীরে ধীরে কিছু সঞ্চয় করেছি এবং ফাউন্ডেশনে কিছু ফান্ড আমার আছে। আমরা এখনও কোনো ডোনারের কাছে যাই নাই বা ডোনার। আচ্ছা, এখানে আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারা যাদের এলাকার মানুষের জন্য, দেশের জন্য কিছু করতে চায়, কিন্তু তাদের দেখা যায় ওইভাবে লোক পাচ্ছে না, ওইভাবে কোনো অথেন্টিক সোর্স পাচ্ছে না। যদি আমার এই ভিডিও দেখে যদি কোনো প্রবাসী ভাই বা কোনো আমাদের দেশের কোনো ভাই এগিয়ে আসে যে আপনাদের ফাউন্ডেশনের মাধ্যমে গ্রামের সামাজিক উন্নয়নের জন্য, মানুষের জন্য কিছু একটা করবে, তাহলে সেটা যাবে কিনা আপনাদের মাধ্যমে? আচ্ছা, এটা আমাদের ফাউন্ডেশনটা আমি যেটা বলি নাই আর কি, সেটা হলো আমাদের ফাউন্ডেশনের এটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, অলাভজনক প্রতিষ্ঠান। স্বেচ্ছাসেবী মানেই হলো যে স্বেচ্ছায় শ্রম দেবে আর কি। তো সেখানে অর্থ হতে পারে, গায়ের পরিশ্রম হতে পারে। যেমন এবছর আমাকে বেশ কিছু লোক বিভিন্নভাবে সহযোগিতা করেছে। যেমন ধরেন আমরা যে অনুষ্ঠানগুলো করেছি সেগুলো তারা গায়ে পরিশ্রম করেছে, অর্থাৎ এদের যদি শ্রম না থাকতো তাহলে এগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। এরা এলাকারই আমার বড় ভাই বা আমার ছোট ভাই, এরা আমাকে যথেষ্ট সাহায্য করেছে। আর কিছু লোক আমাকে এবছর অর্থ দিয়েও সাহায্য করেছেন, সেটা শুধু আমেরিকা থেকেও আসছে, আবার কানাডা থেকেও আসছে, যদিও তার পরিমাণ খুব কম।
আমি সেটাও উল্লেখ করছি না কত পরিমাণ। এটা এখন যদি এরকম কেউ বলে আমাদের এখানে কোনো আপত্তি নাই, কারণ হলো এটা মিলেমিশে করারই চিন্তা ভাবনা, এবং যদি কেউ আগেই আসতেছে আমরা তাকে ওয়েলকাম জানাবো। ধন্যবাদ বন্ধুরা। আমাদের এই মহৎ উদ্দেশ্য যে ভিডিওটা যদি ভালো লাগে আপনি অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে সকলের কাছে আমাদের বার্তাটা পৌঁছায়। আর এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, দেখা যায় একটা কাজ করতে গেলে পজিটিভ নেগেটিভ প্রতিক্রিয়া আসে। আপনি যে গত বছর দেখছি আপনি প্যাকেট দিয়েছেন, মানে প্যাকেট বলতে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন, আবার এবছরও ঈদ সামগ্রী দিয়েছেন। আপনার পাড়া প্রতিবেশী থেকে আপনি সাড়া পাচ্ছেন কিরকম? আমি পজিটিভ নেগেটিভ আলহামদুলিল্লাহ, আমি নেগেটিভ ওরকম নিউজ আমার কাছে আসে নাই, তবে পজিটিভ ভালো নিউজ এসেছে। যেমন গত বছর আমি আমার এখানে যে হিন্দু পরিবার আছে তাদেরকে দিয়েছিলাম, তাদের একজন আমাকে খুব অসহায়ত্ব প্রকাশ করেছিল, বলছিল যে তোমার মামি, মানে সে আমাকে, আমি তার মামা মামাটা কিন্তু বলছে তোমার মামি গতকালকে মানে কী করতেছিল যে আগামীকালকের ঈদ, আমরা কি করব, কিছুই তো নাই। তো আমি বলছিলাম যে উনি যদিও হিন্দু, আমার সাথে সে বললো যে না ঠিক আছে, আল্লাহ হয়তো একটা ব্যবস্থা করবে। এর মধ্যে রাত্রে দেখি তোমার প্যাকেটগুলো আমার বাড়িতে পৌঁছে গেছে। তো ওনার শুনে আমার খুব, আমি আবেগ আপ্লুত হয়ে গেছি যে না, আমার একটা জিনিস ওনার কাজে লেগেছে। বছরও আমি যেটা রেসপন্স পেয়েছি যে সে বাড়ি থেকে মানুষ খুব খুশি হয়েছে। আমি এই ঈদ উপহার হলেও হিন্দুদের, আমাদের এখানে যেহেতু তারা 7টা পরিবার, আমি তাদেরকে আর কি বাদ দিচ্ছি না, ওদেরকেও আমি মাথায় রাখি। আর আপনি যে প্রশ্নটা করছিলেন সেখানে আরেকটু যোগ করতে চাই, সেটা হলো যে ফাউন্ডেশনটা কেমনে আগালো। এখানে আমার স্ত্রী, উনি একজন ব্যাংকার, সে আমাকে যথেষ্ট সাহায্য সহযোগিতা সাপোর্ট করেন। উনিও বেশ কিছু টাকা দেন। আমার ছোট বোন আছে, উনিও বেশ কিছু টাকা পয়সা দেন। আর বড় ভাই এখন বর্তমানে চেয়ারম্যান, উনিও সহযোগিতা করে। আর সার্বিকভাবে যেটা হলো যে এলাকার যারা আছে তারা আসলে আমাকে যথেষ্ট সহযোগিতা করে। আমার এবছর আমরা বেশ কয়েকটা ইভেন্ট আয়োজন করেছিলাম, যেমন ক্রিকেট ম্যাচ, কুইজ, তারপরে কোরআন তালাওয়াত প্রতিযোগিতা, তারপরে আমরা এলাকার যারা আমাদের মা বোন রয়েছে তাদের জন্য আমরা একটা ফিলিপাসিংয়ের আয়োজন করছিলাম। সেখানে অনেক লোক হাজির হয়েছে এবং তারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে এবং উৎসাহ দিয়েছে, যাতে আমার উৎসাহ পেয়ে আমি আরও সামনে মানে আগানোর প্রবণতাটা আমার অনেক বেড়ে গেছে। যার ফলে আমি এবছর থেকে নিয়ত করেছি যে আগামী বছর আমরা 200 প্যাকেটের আয়োজন তো করবই, আর যে ইভেন্টগুলো ছিল সেগুলো আমরা হয়তো তাদেরকে দেওয়ার চেষ্টা করব, যদি আমরা ওই রকমের আমার তৌফিক থাকে আর কি। বন্ধুরা শুনলেন তো, আমরা আমাদের এই ফাউন্ডেশন যে প্রতিষ্ঠাতা তিনি একজন মুসলমান, এবং কিন্তু মুসলমান হয়েও এই ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু হিন্দুদের পাশেও আমরা সে দাঁড়িয়েছে। তাহলে এখানে আমাদের যে কবিদের ভাষা আছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা কিন্তু ধর্ম ভেদাভেদ নেই, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে চাই, এবং এই ফাউন্ডেশনের উদ্দেশ্য মানুষকে সেবা করা, মানুষকে কিছু একটা দেয়া, সে হোক বৌদ্ধ, সে হোক খ্রিস্টান, সেবা করা, প্লাস আমার এলাকাবাসী যাতে একটা ইউনাইটেড হয়, যাতে একত্রিত থাকতে পারে। ধন্যবাদ বন্ধুরা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সব জায়গায় পৌঁছে দিবেন। আপনাদের উৎসাহ পেলে আমরা এই ফাউন্ডেশনের কার্যক্রম সামনে আরো বড় আকারে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমাদের জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।